আজ থেকে ২২ বছর আগে ২১শে আগস্ট বিকেল ৫টা ৪০ এই ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, যেটি বর্তমানে শহীদ আবরার ফাহাদ এভিনিউ হিসাবে পরিচিত, এখানে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং নিহত হন। আমরা যদি সংখ্যাটাকে হিসাব করে বলি তাহলে এখানে ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন এবং ৩ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এই ২৪ জন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান, তিনি সেদিন গুরুতর আহত হয়েছিলেন এবং এই ঘটনার ৩ দিন পরে অর্থাৎ ২৪শে আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২১শে আগস্টের এই গ্রেনেড হামলার দিনটিকে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তারা এখানে খুব ঘটা করে পালন করত। এই বঙ্গবন্ধু এভিনিউতে তারা অস্থায়ী বেদি নির্মাণ করত এবং সেই বেদিতে দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী, মহানগরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন। কিন্তু আজকে ২১শে আগস্ট ২০২৬ এই ঘটনার ২২ বছর পরে আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। এখানে আজকে আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেখা যায়নি এবং এখানে কোনো অস্থায়ী বেদিও নির্মাণ করা হয়নি। এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সরকারের পতনের পরে অনেক নেতাকর্মী তারা কারাগারে অবস্থান করছেন এবং অনেকেই পলাতক অবস্থায় রয়েছেন। এই কারণে তাদের এখানে কোনো কার্যক্রম আজকে আমাদের সামনে পড়েনি। এই আওয়ামী লীগের যে গ্রেনেড হামলাটি হয়েছিল এটি নিয়ে সেখানে মামলা হয়। প্রথম দিকে বলা হয়েছিল যে জজ মিয়া নামের এক ব্যক্তি এই গ্রেনেড হামলার সাথে যুক্ত। এইভাবে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা নানা প্রক্রিয়া চলার পরে এখানে এই মামলায় তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন। তিনি এই ঘটনাটির তদন্ত করেন এবং তদন্ত করার পরে তিনি এখানে অভিযোগপত্র দেন। সেই অভিযোগপত্রের আলোকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালে এই মামলার রায় হয়। সেই মামলায় ১৯ জনকে ফাঁসি দেওয়া হয় এবং অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। কিন্তু এই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে হাইকোর্টে আপিল করা হয় এবং সেই আপিলের রায় অনুযায়ী যেখানে মামলায় পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং আলামত না থাকায় পরবর্তীতে এই মামলাটির যে সাজা হয়েছিল বিচারিক আদালতে সেই রায় বাতিল করে হাইকোর্ট রায় দেয় এবং সেই রায়ের বিরুদ্ধে আবার সরকার পক্ষ থেকে আপিল বিভাগে আপিল করা হয়। সে আপিলও হাইকোর্টের রায় বহাল থাকে। ফলে এই মামলায় গুরুত্বপূর্ণ কোনো আলামত না থাকায়, কোনো তথ্য প্রমাণ না থাকে এবং দুর্বল এভিডেন্সের কারণে মামলাটি আসলে এখন পর্যন্ত কারো সাজা হয়নি। তো এই মুহূর্তে এই হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমার কাছে সবশেষ খবর, যে যেখানে কোনো ধরনের কার্যক্রম আমাদের চোখে পড়েনি, যেহেতু দলটি নিষিদ্ধ এবং দলটির বেশিরভাগ নেতাকর্মী কারাগারে রয়েছেন এবং অনেকেই দেশের বাইরে এবং দেশে পলাতক অবস্থায় রয়েছেন। এই কারণে তারা তাদের ক্ষমতাসীন সময় যেভাবে ঘটা করে এই দিনটিকে উদযাপন করতেন, তারা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন, আজকে সেই ধরনের কোনো কার্যক্রম এখানে নেই। এবং বঙ্গবন্ধু এভিনিউর পরিবেশের কথা যদি আপনাকে বলি তাহলে বলতে হয় যে এখানে পরিবেশ খুবই স্বাভাবিক রয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য নয়, স্বাভাবিকভাবে যেভাবে টহল থাকে প্রতিদিন সেভাবেই সদস্যরা এখানে অবস্থান করছেন। এখানে কোনো ধরনের অরাজকতা বা নাশকতার চিত্র আমাদের চোখে পড়েনি।